আমি শপিং মলে কেনাকাটার পরে বিল দেবার জন্য ব্যাগ খুলতেই ব্যাগের মধ্যে ম্যানেজারের চোখে পড়ে টিভির রিমোট। ম্যানেজার কৌতূহলবশত জানতে চান, ম্যাডাম সবসময় কি ব্যাগে রিমোট নিয়ে ঘোরাফেরা করেন? আমি জবাব দেই, না, মাঝে মাঝে। আজ আমার হাজবেন্ড বিশ্বকাপের ফাইনাল দেখবে বলে আমার সাথে শপিংয়ে আসেনি, তাই ওকে টাইট দেওয়ার জন্য এই কাজ করেছি। এখানে প্রথম শিক্ষা হলো, স্ত্রীকে গুরুত্ব না দিলে স্বামীদের কপালে বিপদ আছে। ম্যানেজার মৃদু হেসে ক্রেডিট কার্ড ফেরত দিয়ে বললেন, পেমেন্ট হচ্ছে না, আপনার হাজবেন্ড কার্ড ব্লক করে দিয়েছে। এখানে দ্বিতীয় শিক্ষা হলো, স্ত্রীর উচিত স্বামীর শখকে সম্মান করা। মুচকি হেসে কার্ডটি সুইপ করে ক্যাশিয়ারকে বললাম, এমনটা হতে পারে তা আমি আগেই সন্দেহ করেছিলাম। 3 নম্বর শিক্ষা হলো, নারী জাতির ক্ষমতা সম্পর্কে পুরুষের জ্ঞান পরিপূর্ণ নয়। কেনাকাটা শেষে বাসায় ফিরে দেখলাম দরজায় তালা মারা, স্টিকারে লেখা, গাড়ি নিয়ে বন্ধুর বাসায় খেলা দেখতে গেলাম, ফিরতে রাত হবে, বাইরে অপেক্ষা করো। এখানে 4 নম্বর শিক্ষা হলো, আপনার প্রতিপক্ষকে কখনোই ছোট মনে করবেন না। আমিও মুচকি হেসে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। রাতের বেলায় স্বামী বাসায় ফিরে দেখেন দরজা ভেতর থেকে লক করা, আর দরজায় স্টিকারে লেখা, গাড়িতেই ঘুমিয়ে পড়ো, কলিং বেল বাজিও না, কারণ তাতে কোনো লাভ হবে না। কলিং বেলের তার কাটা, আর খবরদার দরজায় একদম ধাক্কাধাক্কি করবে না। একটা কথা মনে রেখো, এটা কিন্তু ভদ্রলোকের পাড়া। এখান থেকে 5 নম্বর শিক্ষা হলো, নারী শক্তি হতে সাবধান। গল্পটি ছিল একটা আপুর লাইফ স্টোরি, তিনি শেয়ার করেছিলেন অনলাইন জগতে। লেখাটি পড়ে খুবই ভালো লেগেছিল, তাই তো আপনাদের সাথে শেয়ার করলাম। তবে অবশ্যই কিন্তু আমরা এখান থেকে একটা শিক্ষা পেয়েই থাকি, স্বামীর যেমন উচিত তার স্ত্রীর প্রত্যেকটি ইচ্ছাকে সমর্থন করা, তেমনি স্ত্রীরও উচিত তার স্বামীর শখকে সম্মান করা। দুজন দুজনকে সাপোর্ট করলে সেই সংসারে অন্তত কখনো কোনো অশান্তি হওয়ার চান্সই থাকে না। আর যেসব হাজবেন্ড তাদের নিজের ইচ্ছাকে গুরুত্ব দেয়, নিজের স্ত্রীর কোনো ইচ্ছা বা শখের মূল্যই দেয় না, তার বেলায় তো এই আপুটির মতনই পাল্টা জবাব দেওয়াই উচিত। আমি তো এটাই মনে করি, আপনারা কি বলেন আপুরা? যাই হোক, আমি কিন্তু আজকে মাটির চুলায় বিরিয়ানি রান্না করছিলাম। আমি আমার বাবার বাড়িতে আসলে আমার ভাই সব সময় বায়না করবে আমার হাতে বিরিয়ানি খাওয়ার জন্য, আর তাই তো আমি আমার বাবার বাড়িতে আসলে অবশ্যই একবার হলেও বিরিয়ানি রান্না করি, শুধুমাত্র আমার ভাইয়ের আবদার রাখার জন্য, কারণ ও আমার হাতের বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। তাই তো আমি বিরিয়ানি রান্না করছিলাম, আর তার সাথে সাথে আপনাদেরকে গল্পটাও শোনালাম। যেই সকল আপু ভাইয়েরা বিরিয়ানি খেতে পছন্দ করেন তাদের সবার দাওয়াত রইল আমার বাসায়। আলহামদুলিল্লাহ, আজকের বিরিয়ানি রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। আসলে নিজের হাতে কোনো কিছু রান্না করলে তাতে যদি প্রশংসা করে তাহলে কিন্তু রান্নার আগ্রহটা আরও বেড়ে যায়। কি আপুরা, ঠিক বললাম তো? আজ এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।